হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে শেখানো হবে কিভাবে টেবিল ডিজাইন করতে হয়। টেবিল ডিজাইন করার জন্য আমি একটি রেজাল্ট শিটের টেবিল স্যাম্পল হিসেবে উপরে রেখে দিয়েছি। এখানে যে রেজাল্ট শিটটি রয়েছে, এই শিটটি কিভাবে ডিজাইন করা হয়েছে সেটি আমরা আজকে প্র্যাকটিস করব। প্রথমে দেখে নিই উপরে রেজাল্ট শিট রয়েছে একটি রোর ভিতর। এবার আমরা দেখে নিই উপরে রেজাল্ট শিটের যে রোটি রয়েছে এটি কয়েকটি সেল ভেঙে একটি সেল করা হয়েছে, যেটা আমরা মার্জ অ্যান্ড সেন্টারের মাধ্যমে করে থাকি। দেন রোল অ্যান্ড নেইমের ক্ষেত্রে দুটি রো ভেঙে একটি রো করা হয়েছে। এরকম বাংলার ক্ষেত্রে তিনটি কলাম ভেঙে একটি কলাম করা হয়েছে। মার্কস, গ্রেড, গ্রেড পয়েন্ট এগুলো আলাদা আলাদা কলামে রাখা হয়েছে। এবারে এই রেজাল্ট শিটটি আমরা ডিজাইন করব। ডিজাইন করার জন্য যেহেতু এখানে এ কলাম থেকে এম কলাম পর্যন্ত নিতে হবে, সেক্ষেত্রে আমরা যে কাজটি করব প্রথমে এ কলাম থেকে এম কলাম পর্যন্ত সিলেক্ট করব। এ কলাম থেকে এম কলাম সিলেক্ট করার পরে এখানে আমরা যে কাজটি করব প্রথম মার্জ অ্যান্ড সেন্টার করে নিব। আমাকে এখানে যে কয়টি কলাম আছে এই কলামগুলো ভেঙে একটি কলাম করতে হবে, যেটা আমরা মার্জ অ্যান্ড সেন্টার দ্বারা করে থাকি। কলামগুলো আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করব। হোম ট্যাবের ভিতর অ্যালাইনমেন্টে দেখতে পাবেন মার্জ অ্যান্ড সেন্টার রয়েছে, এখানে ক্লিক করতে হবে। যখন আমরা এখানে ক্লিক করব, এখানে যে কয়টি কলাম ছিল সেই কলামগুলো ভেঙে একটি কলাম হয়ে গিয়েছে। এখন এখানে আমরা রেজাল্ট শিট লেখাটা লিখে নিব। এবারে রোলের ক্ষেত্রে এখানে দুইটি রোকে ভেঙে একটি রো করা হয়েছে। কাজের সুবিধার্থে আমি বর্ডারগুলো আগে নিয়ে নিচ্ছি। এখানে আমাকে টোটাল তিনটি রো, ১, ২, ৩, তিনটি রো আমাকে সিলেক্ট করতে হবে এবং এম পর্যন্ত কলাম সিলেক্ট করে নিব। অলরেডি একটি রোর কাজ শেষ, এখান থেকে বাকি দুইটা সিলেক্ট করে নিব আমরা। এবারে আমরা এটিকে বর্ডার দিয়ে দিব। হোম ট্যাবের ফন্টের ভিতরে দেখতে পাবেন বর্ডার রয়েছে। বর্ডারে ক্লিক করে অল বর্ডার সিলেক্ট করে দিতে হবে। এবার রোল এবং নেম এই দুইটি রো ভেঙে একটি রো করা হয়েছে। প্রথমে আমরা রোলের জন্য প্রথম রো দুইটি সিলেক্ট করলাম। এবারে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করব। দেন পরেরটি ঠিক একইভাবে দুটি সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার। ঠিক একইভাবে লাস্টের দিকে আবার দেখতে পাচ্ছি জিপিএ এবং গ্রেড দুইটি সেম ওয়েতে দুইটি রো ভেঙে একটি রো করা হয়েছে। আমরা লাস্টের দুইটি রো সেম ভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করব। এবারে বাংলা, ইংলিশ, ম্যাথ এই তিনটির ক্ষেত্রে প্রতিবারই তিনটি কলাম ভেঙে একটি কলাম করা হয়েছে। আমরা প্রথমে বাংলার ক্ষেত্রে প্রথম তিনটি কলাম সিলেক্ট করব। এবারে মার্জ অ্যান্ড সেন্টার। ঠিক একইভাবে ইংলিশ এবং ম্যাথ ইংলিশের ক্ষেত্রেও সেম ভাবে তিনটি কলাম সিলেক্ট করতে হবে। এবারে মার্জ অ্যান্ড সেন্টার। একইভাবে ম্যাথের ক্ষেত্রেও। এবারে আমরা এন্ট্রিগুলো দিয়ে নেই। প্রথম রোল, নেম, বাংলা, ইংলিশ, ম্যাথ, জিপিএ, গ্রেড। এবার সাবজেক্ট নেম। এবার প্রতিটাতেই মার্কস, গ্রেড, গ্রেড পয়েন্ট। ইংলিশের ক্ষেত্রেও সেম মার্কস, গ্রেড, গ্রেড পয়েন্ট। এই লেখাগুলো প্রতিবার আমরা লিখে নিতে পারি, অথবা যেহেতু প্রতিটা সাবজেক্টের নিচেই মার্ক, গ্রেড, গ্রেড পয়েন্ট রয়েছে, আমরা এই লেখাগুলো বারবার না লিখে একবারে সিলেক্ট করে দেন কপি করতে পারি। সিলেক্ট করে নিলাম, দেন কন্ট্রোল সি কপি। এভাবে ম্যাথের নিচে সিলেক্ট করে আপনারা পেস্ট করে দিবেন। পেস্ট করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ভি। ঠিক এভাবেই আপনারা এই শিটগুলো করতে পারবেন। শিট করার সুবিধার্থে আপনারা আগে দেখে নেবেন কয়টি রো এবং কয়টি কলাম ব্যবহার হয়েছে এবং ডিজাইনটি ভালো করে লক্ষ্য করবেন। ডিজাইন দেখার পরে আপনারা লক্ষ্য করবেন কোথায় মার্জ অ্যান্ড সেন্টার করা রয়েছে। এগুলো লক্ষ্য করে এরপরে আপনি ডিজাইনটি শুরু করবেন। যেমন আমার শুরু দিকে ছিল এ থেকে
এম পর্যন্ত প্রতিটি কলাম ভেঙে আমাকে একটি কলাম করতে হয়েছে এবং প্রতিটি কলাম ভেঙে একটি কলাম করার ওয়ে হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার। তাই শুরুতেই আমি প্রতিটি কলাম সিলেক্ট করে এ থেকে এম পর্যন্ত প্রতিটি কলাম সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার করে নিয়েছি। এরপরে ঠিক একইভাবে রোল, নেম, জিপিএ, গ্রেড এ 4টি এবং মাঝে রয়েছে বাংলা, ইংলিশ, ম্যাথ এগুলোর ক্ষেত্রেও আমি মার্জ অ্যান্ড সেন্টার করে নিয়েছি। আমি প্রথমে আমার টেবিলটি ডিজাইন করে নিয়েছি। ডিজাইন করার পরে আমার যে এন্ট্রি করা দরকার ছিল আমি এন্ট্রিগুলো সেম টু সেম লিখে নিয়েছি। এভাবে যদি আপনারা কাজ করেন কোনো ডিজাইনের ক্ষেত্রে তাহলে কাজটি অতি সহজে করতে পারবেন। আজ ছিল এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।